আচ্ছা, এইভাবে বোয়াল মাছ কি ট্রাই করেছো? যদি ট্রাই না করে থাকো বলবো একবার ট্রাই করো। এখানে বোয়াল মাছগুলোর গায়ে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখা হলো। এরপর কড়াইয়ে সাদা তেল, সর্ষের তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হবে একটা মশলা করে নিই। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এদিকে মশলাটা কমপ্লিট। এইদিকে ততক্ষণে মাছ ভাজাটাও খুব সুন্দর হালকা হয়ে গেছে। গায়ে দেখো সুন্দর লাল রং ধরে গেছে, মাছটা তুলে রাখলাম। এরপর শিলনোড়ায় এই আসল মশলা, কালো জিরে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি। এইভাবে যে শুধু বোয়াল মাছ হয় তা না, এভাবে কিন্তু কাতলা মাছ রান্না করলেও বেশ ভালো লাগে। এই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এই কালো জিরে আর ধনেপাতা বাটাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে দেখেছো, মশলা একদম কষে গেছে। এরপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার 5 থেকে 7 মিনিট ভালো করে ঝোল ফুটে যখন ঘন হয়ে উঠবে তারপর কিন্তু দিয়ে দেবো এর মধ্যে গরম, এই যে ঝোল ফুটছে এই পর্যায়ে দিয়ে দেবো সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা। এরপর গরম গরম ভাতের সাথে তোমরা সার্ভ করো এই কালো জিরে বোয়াল। একবার যদি করে খাও বারবার করে খাওয়ার জন্য মন চাইবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এইটা রান্নাটা করে কমেন্টে এসে জানিয়ে যেও কেমন লেগেছে। আমাদের তো এত ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ পেজটা ফলো করে আমার পাশে থেকো।